একজন, আর পার্থপ্রভুর একজনই। ভক্তদের কমপক্ষে 4 জন ছেলে মেয়ে নেওয়া উচিত, কমপক্ষে। আর যদি 10 জন 12 জন হয় এটা তো আরো অনেক ভালো। হ্যাঁ, আমরা ভক্তিবিনু নাম হট্ট, কার নাম হট্ট? ভক্তিবিনু ঠাকুরের নাম হট্ট, নিত্যানন্দ প্রভুর নাম হট্ট, ঠিক আছে, কিন্তু নিত্যানন্দ প্রভুর পরে ভক্তিবিনোদ ঠাকুরই নাম হট্টের পুনরুদ্ধার করেছেন এবং চৈতন্য মহাপ্রভুর যে আবির্ভাব স্থল সেটা তিনি উদ্ধার করেছেন ওনার গুরুদেবের মাধ্যমে। উনার 11টা পুত্র সন্তান, মানে ছেলে মেয়ে ছিল 11টা। তো উনি এক জায়গায় বলেছেন আমি যদি জানতাম, নিজেও বৈষ্ণব, তারপর উনি বলেছেন আমি যদি জানতাম আমার এই যে 11টা ছেলে মেয়ে সবাই, মানে 9টা ছেলে 2টা মেয়ে, এরকম আর সবাই বৈষ্ণবী হবে, তাহলে 11টা ছেলে মেয়ে না 11টা বিয়ে করতাম। কেন? মানে এক স্ত্রীর গর্ভে যদি 11 জন সন্তান হয় তাহলে 11 জনের ঘরে কজন? 11 11 110 121 11 11 100 কত 44 না? হ্যাঁ 121 121 ঠিক আছে, হ্যাঁ 121। কারণ এই জগতে কৃষ্ণ ভক্তির বড়ই অভাব, কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স কিচ্ছুর অভাব নাই, একটা জিনিসের অভাব, কৃষ্ণ ভক্তির অভাব। আজকে প্রভুপাদের বাণী ছিল 18 তারিখ, কেউ পড়েছেন প্রভুপাদের বাণী? প্রভুপাদের গুরুদেবের দৈনিক বাণী আছে, প্রভুপাদের বাণীতে আছে আমি অনেক খুশি। কেন? আপনারা এই সোসাইটিতে যোগদান করেছেন, 18 সেপ্টেম্বর। আমি আনন্দিত যে আমার অপ্রকটের পরেও সবকিছু চলবে। চালাবে কি? ভূতে চালাবে? কে চালাবে? উত্তর দেন, কে চালাবে? ভক্তরা চালাবে, ভক্ত তৈরি করতে হবে না? আমি খুশি যে আমার অনেক আন্তরিক ভক্ত রয়েছে যারা চালে নিয়ে যাবে, সেটি আমার সুখ। এখন ব্রহ্মচারী সন্ন্যাসী বানপ্রস্থি তারা তো সন্তান জন্মদান করতে পারবে না। একটাই আশ্রম আছে, গৃহস্থ আশ্রম, যেখানে সন্তান জন্মদান করার বিধান রয়েছে। আর গৃহস্থ আশ্রম মানেই হলো সন্তান জন্ম দিতে হবে। ঠিক আছে, তো এখানে এত সুন্দর করে ভক্তিবিনোদ ঠাকুর এবং প্রভুপাদ নিজেও বলেছেন, সব শুচিনাম শ্রীমতাম গেহে যুগ ভ্রষ্ট অভিজায়তে। এর আগে আরেকটা লাইন আছে, ওইটা বলিনি আর কি, টু দ্য পয়েন্ট শুধু। মানে অর্জুন প্রশ্ন করেছিলেন যারা ভগবত ভক্তি অনুশীলন করছেন কিন্তু সিদ্ধি প্রাপ্তির পূর্বেই, অর্থাৎ কৃষ্ণ প্রাপ্তির পূর্বেই
কোনো কারণবশত দেহ রেখেছেন বা এই পদ তিনি ছেড়ে দিয়েছেন। একটি হলো পথের থেকেই দেহ রেখেছেন, সিদ্ধিপ্রাপ্ত হয় নাই। আরেকটা হলো তিনি চর্চা করে কোনো কারণবশত পথটা ছেড়ে দিয়েছেন। তাদের কি গতি হবে? ভগবান বলছেন, শচীনাম শ্রীমতাম গেহি যুগভ্রষ্ট অভিজায়তি। যারা ভগবত ভক্তি চর্চা করে সিদ্ধি প্রাপ্তির পূর্বে দেহ রেখেছিলেন, তারা সূচি পরিবারে জন্মগ্রহণ করবে, সৎ পরিবারে জন্মগ্রহণ করবে, ধনী পরিবারে জন্মগ্রহণ করবে। এবং যারা ভক্তি করে বৈষ্ণব পথে এসে প্রাপ্তির পূর্বে দেহ রেখেছেন, তারা শুদ্ধ, বৈষ্ণবের মধ্যে কিন্তু ভেদ আছে, শুদ্ধ বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করবে। আর প্রভুপাদকে প্রশ্ন করেছিলেন প্রভুপাদের শিষ্য, প্রভুপাদ, আমাদের মধ্যে কয়জন শুদ্ধ ভক্ত আছে? প্রভুপাদ সোজা উত্তর দিয়েছেন, আমার ইস্কনে যারা যোগদান করেছেন সকলে শুদ্ধ ভক্ত। উদাহরণ দিয়েছেন ইলেকট্রিক পিলার, ইংলিশ শব্দ হয়ে গেল না, বিদ্যুতের খাম্বা। একটা তার যদি এই খাম্বাটার সাথে লাগানো থাকে কি হবে? ওরে বাপরে, কিন্তু খাম্বার সাথে লাগানো নাই, ঠিক আছে। যেমন এখানে অনেক স্বর্ণকার আছেন, অ্যাসিড মিশ্রিত করে যখন স্বর্ণটাকে একটা পাত্রে করে আগুনে দেয়, তখন কি হয়? জল হয়ে যায় না? আবার এটাকে যখন জল হয়ে গেলে এটাকে আবার একটা এরকম পাক পাক আছে একটা ডাইসের মধ্যে ঢালে, হ্যাঁ, ঢালার পরে আবার জলের মধ্যে ছেড়ে দেয়, ঠিক কিনা? আমার কথা ঠিক আছে স্বর্ণকার ভাই? এটা যখন ঠান্ডা হয় কি পিটানি পিটায়, হ্যাঁ। আবার এই পিটানোই শেষ না, কিন্তু মেশিনের মধ্যে ঠিক আছে, অলংকার তৈরি করে। গৃহস্থ আশ্রমে ঠিক আছে, কষ্ট আছে, কষ্ট হলেও নির্ভয়ে, ভয়হীন অবস্থায় নির্ভয়ে তিনি এই ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে ভক্তি করে, ভগবানের সেবা করে, ভক্ত সেবা করে, ভগবত ধাম যাত্রা করে নির্ভয়ে, ঠিক আছে। হরে কৃষ্ণ। ও, যেটা মূল পয়েন্টটা বলা হয়নি, প্রভুপাদ বললেন, আমার গুরুদেব জয়ম বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তর শত সিংহ গুরু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ওনার পিতা হচ্ছেন, আপনারা সকলেই জানেন, কেদারনাথ দত্ত রূপে ভক্তি বিনোদ ঠাকুর। আমিও বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ, যদিও বৈষ্ণবদের মানে আত্মপ্রশংসা করতে নাই, কিন্তু যখন পয়েন্ট চলে আসে তখন বললে সেটা অপরাধ না। প্রভুপাদ বললেন যে আমিও সৌভাগ্যক্রমী বৈষ্ণব পরিবারে জন্ম হয়েছে আমার। কেন? আমার পিতা গৌরমোহন দে, উনি একজন শুদ্ধ বৈষ্ণব। দৈব প্রভাবে আমাদের দুইজনের
মিলন হয়েছে, মানে এক জায়গায় সাক্ষাৎ হয়েছে গুরু শিষ্য। ঠিক আছে, আমাদের গৃহস্থ আশ্রম আর বাহিরের গৃহস্থ আশ্রম রাত আর দিন পার্থক্য। কিরকম? রাত আর দিন পার্থক্য। ঠিক আছে, অতএব কেউ যেন মনে না করেন যে আমরা তো গৃহস্থ পচা। প্রভুপাদ একটা বাংলা লেকচারে আছে, মহাপ্রভু এই কথা কোথাও বলেন নাই গৃহস্থরা পচা, গৃহস্থরা কৃষ্ণ প্রেম প্রাপ্ত হবে না। আছে না শ্লোক? যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এখানে গৃহস্থ, ব্রহ্মচারী, বানপ্রস্থ, সন্ন্যাসী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কথা বলে নাই। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। ঠিক আছে, এবং ইস্কনে অনেক গুরুও আছে বর্তমানে, দীক্ষা গুরু, গৃহস্থ। ক্রুতুপ্রভু নাম শুনেছেন আপনারা কেউ? ক্রুতুপ্রভু দর্শন হয়েছে কারো? অনেক সরল বৈষ্ণব, প্রভুপাদের শিষ্য, গৃহস্থ, বৃন্দাবনে উনি অবস্থান করেন, খুব উন্নত মাপের বৈষ্ণব ক্রুতুপ্রভু। আমার দেখা মতে খুব ভালো। হরে কৃষ্ণ। আমরা তো রাধা মাধব গাই নাই, মঙ্গলাচরণও করি নাই, মানে এই কথাগুলো প্রসঙ্গক্রমে চলে এসেছে। কেন? কবিরাজ গোস্বামী বলছেন, বর্ণনা করিনু কিছু প্রসঙ্গ পাইয়া। প্রসঙ্গ মানে সম্বন্ধ, সম্পর্কিত চলে আসছে, তার জন্য আলোচনা হল। এদিকে উদয়, ভালো আছো? হ্যাঁ, সবার একটু হরিনাম শুনাই দাও। তুমি কত সুন্দর প্রচার করো বাবার সাথে। হবে না? লজ্জা পাইছে সবাই। একটা হাতে তালে দেন, হাতে তালে দেন। আমাদের এই যে দাঁড়াইছে, যে না ওই যে এসে দাঁড়িয়েছে, এটি প্রচার। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জন বল্লভ গিরিবরধারী, গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তেরা বনচারী, যমুনা তেরা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপী জন বল্লভ গিরিবরধারী,
Yasodhanandana Braja Janaranjana Yasodhanandana Braja Janaranjana Yasodhanandana Braja Janaranjana Yamuna tera vanachari Yamuna tera vanachari Jaya Radha Madhava Kunja Bihari Jaya Radha Madhava Kunja Bihari Janavallabha Girivaradari Gopi Janavallabha Girivaradari Yasodhanandana Braja Janaranjana Yasodhanandana Braja Janaranjana Yamuna tera vanachari Yamuna tera vanachari Shri Shri Radha Madhav ki Srila Prabhupada ki Saptahik Namhat Anushthan ki पतित पावन गौर सुंदर भगवान की पतित पावन नित्यानंद प्रभु की पतित पावन वैष्णव वृंद की निताय गौर शीतनाथ ब्रह्मानंदे हरि हरि बोल Om Namah Bhagavate Vasudevaya Om Namah Bhagavate Vasudevaya Om Namah Bhagavate Vasudevaya Om Namah Bhagavate Vasudevaya যে মন্ত্র জপ করে শশাগরা পৃথিবীর রাজা উত্তানপাদের জ্যেষ্ঠ পুত্র ধ্রুব মহারাজ মাত্র 6 মাসের মধ্যে ভগবান কে প্রাপ্ত হয়েছিলেন ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় Om Namah Bhagavate Vasudevaya Om
নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। 7 বছরের ছেলে, বয়স 7 বছর। কার আছে এখানে? কত বয়স? 6 বছর, 1 বছর বাকি আছে। 7 বছরের ছেলে ধ্রুব মহারাজ, তিনি নারদ মুনির মাধ্যমে এই মন্ত্র প্রাপ্ত হয়ে 6 মাসের মধ্যে ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন। শ্রীরাম বৃন্দাবনে মথুরার পাশেই রয়েছে ধ্রুবটিলা মধুবন। সে মধুবনে প্রতিদিন 3 বেলা যমুনায় স্নান এবং এই মন্ত্র জপ আপনারা ভাগবতমে পড়বেন, ধ্রুব চরিত্র। আর মহাপ্রভু প্রতিদিন এই কথাই শুনতেন। প্রতিদিন তিনি গদাধরের কাছ থেকে ভগবান জগন্নাথকে দর্শন করে হরিদাস ঠাকুরের জন্য গোবিন্দের মাধ্যমে প্রসাদ পাঠিয়ে সুজা চলে যেতেন গোপীনাথে, টুটা গোপীনাথে। আর টুটা গোপীনাথে গিয়েই তিনি নিত্যং ভাগবত সেবয়া। যেখানেই থাকি আমি, গৃহে থাকি, বনে থাকি, 5 তলা থাকি আর গাছতলা থাকি, তাতে কোনো যায় আসে না। প্রতিদিন এই ভাগবতম কথা আমাদের কীর্তন করতে হবে, শুনতে হবে। বাস, গৃহে ওকে, মন্দিরে ওকে, গাড়িতে আছেন নো প্রবলেম, প্লেনে আছেন নো প্রবলেম, ট্রেনে আছেন ওকে, বাস। স্থানে স্থিতা শ্রুতি কথাং মনোবি, যেখানেই আছেন, ভাগবত যেখানেই আছেন সেখানে থেকেই ভগবত ভক্তি করা যায়। কিন্তু সাধনা করতে গেলে একটা জায়গা লাগে। মায়ের দুর্গা পূজা আইছে, আলাদা একটা জায়গা করতে হবে, সুচিতা লাগবে, পরম পবিত্রতা করতে হবে, নাহলে সমস্যা। কিন্তু ন কাল তাদৃশী তব কৃপা, এই ভগবত নাম করার জন্য কোনো কাল নাই, সময় নাই। যে কোনো সময় করতে পারে, যে কোনো অবস্থা করতে পারে, যে কোনো পরিস্থিতিতে করতে পারে, শুধু মন বাক্য দিয়ে। তো এই যে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র সত্যযুগে ধ্রুব মহারাজ করেছিলেন। তো আমরা কি করব? কলিযুগে সত্যতে ছিলেন হরি, ত্রেতাতে রাম ধনুকধারী, দাপরেতে কৃষ্ণচন্দ্র, কলিতে গৌরাঙ্গ হরি। গৌরাঙ্গ কি প্রসাদ আছে কি? আওয়াজ নাই। গৌরাঙ্গ, আমি জানি তাঁতিবাজারে যে কোনো প্রোগ্রাম হোক প্রসাদ থাকবেই থাকবে, ঠিক কিনা? গৌরাঙ্গ, গৌরাঙ্গ। এই চৈতন্য মহাপ্রভু প্রতিদিন ধ্রুব চরিত্র গদাধর পণ্ডিতের কাছ থেকে শ্রবণ করতেন। ধ্রুব চরিত্র আর প্রহ্লাদ চরিত্র। কেন? এই শিশু বয়স থেকে 2টা লোকে ভগবানকে প্রাপ্ত হয়েছেন, একই বয়স 2 জনের। আমাদের কত সময় চলে গেছে। ওরা তো ভাগ্যবান। এই যে উদয়, কি নাম যেন, রুদ্র, ধ্রুব, ভাগ্যবান। বৈষ্ণব পরিবার জন্মগ্রহণ করেছে, মায়ের গর্ভ থেকেই প্রসাদ খাইছে। আমার এই ভাগ্য হয়নি। আপনাদের মধ্যে কার কার এরকম ভাগ্য হয়েছে?
মায়ের গর্ভ থেকে প্রসাদ বুঝি নো, অনেক দুর্লভ। ঠিক আছে, তাই চৈতন্য মহাপ্রভু প্রতিদিন এই ধ্রুব চরিত্র আর প্রহ্লাদ চরিত্র শ্রবণ করতেন। আমাদেরও, আমরা তো রূপানুক, আমাদেরও সেটা করা উচিত। মানে যে কোনো পরিস্থিতিতে প্রভুপাদ আমাদেরকে দিয়ে গেছেন সকালে ভাগবতম কথা আর রাত্রিবেলা গীতার কথা মন ভরে শুনতে হবে। শুনবাই মন ভরি, মন ভরে, মন খুব বদমাস। মনরে কহনা গৌর কথা, গৌরের নাম অমিয়ার দাম, প্রীতি মূরতি গাতা, মনরে কহনা গৌর কথা। আবার ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু, মামে বৈশ্যসি যুক্তি মাত্মনা মৎপরায়ণ। এখানে বলছে প্রাণ, মৎপরায়ণ, আমার প্রাণ হয়ে যাবে যদি 4টা কর্ম করে। মন আমাকে দেয়, আমার ভক্ত হয়, আমার পূজা করে, আমাকে নমস্কার করে। এবং 18 অধ্যায় গিয়ে বলছেন, মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু, মামে বৈশ্যসি সত্যাম তে প্রতিজানি প্রিয় সীমে। এখানে আরো 2 ধাপ এগিয়ে গিয়ে, মানে সত্য এবং প্রতিজ্ঞা, তুমি আমার প্রিয় হবে। মন এমন হরিনাম কর সার, ওরে বব সাগর হবে বালি চর, হাটিয়া হইবি পার। এ জপ এ তপ জ্ঞান যুগ জাগদান, ওরে নহি 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 কলিতে কেবল উপায় গোবিন্দ নাম, উপায় গোবিন্দ নাম। বদন বরিয়া হরি বল যদি, কতি না হইবে তাই। ওরে তুমি তেই হাতে আলস করহ, এহয়কে মন মত, মন হরিনাম কর সার। অরে যতেক পুরাণ প্রমাণ দেখো না, নামের সমান নাই। অরে নামের অতি হলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পায়, মন হরিনাম কর সার। মানে মনটাই হলো সবচেয়ে সমস্যা। কারণ আমাদের 10টা ইন্দ্রিয় আছে, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, এর রাজা হচ্ছে মন। এর রাজা হচ্ছে মন। সেই জন্য ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে উপলক্ষ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আজকে আমরা কারা কারা মঙ্গল আরতি করেছি? মঙ্গল আরতি মনে করুন, এই যে মঙ্গল আরতি প্রভুপাদ অন্তিম নির্দেশ, প্রভুপাদ যখন, লজ্জার কিছু নাই, ঠিক আছে, যে আমরা করতে পারি নাই, যারা হাত তুলছে ওকে, যারা তুলে নাই ওকে, এটা ভক্তের একটা গুণ। 26টা গুণ আছে, চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে, আবার গীতায় বর্ণনা আছে, গুণত্রয় বিভাগ যুগে এবং 12 অধ্যায়ে।
এর ভক্তের একটা গুণ, সত্যি কথা, ন হি সত্যাৎ পরো ধর্ম, কলিতে সত্য অপেক্ষা কোনো ধর্ম নাই, এটা ভক্তের গুণ। তো এখন আমরা যে কীর্তন করি না, মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদৃত বাদন মনসুরসেন রোমাঞ্চকম পাশুতরঙ্গ বাজু বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। প্রভুপাদ অন্তিম মুহূর্ত পর্যন্ত তিনি ভাগবতম অনুবাদ করে গিয়েছেন। তো উনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, সেই পূর্ব মুহূর্তে ওনার নির্দেশ হচ্ছে কখনো যে কোনো পরিস্থিতিতে মঙ্গল আরতি মিস করবে না। কেন মিস করবে না? আমার প্রশ্ন, সবকিছু করছে, মঙ্গল আরতি মিস করলে কিরকম এত অপরাধ হয়ে যাবে? হ্যাঁ, এখন আমরা গাই না, এই মঙ্গল আরতির মধ্যে কিন্তু গুরুদেবের সমস্ত লক্ষণ সমূহ, অন্তর লক্ষণ, বহির লক্ষণ, অন্তর্দৃষ্টি আর বাহ্য দৃষ্টি সব রয়েছে। চার নম্বর পর্যন্ত হচ্ছে বাহ্য লক্ষণ, 4 নম্বর পর্যন্ত। 5 নম্বরের দিকে হলো ভিতরে ঢুকে গেল। শ্রীরাধিকা মাধবয়র পার মাধুর্য লীলা গুণ রূপ নাম নাম প্রতীক্ষণা সাধন লোলুপস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। গুরুদেব কি করে? প্রতীক্ষণা সাধন লোলুপস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ, মানে প্রতিক্ষণ তিনি কি করেন? রাধা গোবিন্দের যে লীলাসমূহ আছে, সেই লীলাসমূহ তিনি দর্শন করেন। কখন? প্রাতকালে। প্রতিক্ষণ তো করেনি, স্পেশালি প্রাতকাল। সায়ন সায়ং কৃত্যা একটা শ্লোক আছে ভাগবতের প্রথম স্কন্ধে, শুভ এবং সন্ধ্যা, প্রাত সায়ন কৃত্যা। তো এই যে গুরুদেব লীলায় থাকেন, 5 নম্বর। 6 নম্বরে কি বলছে? নিকুঞ্জ জুনরতি কেলে সিদ্ধয় যা জালে বীর যুক্তির অপেক্ষণীয়া তত্রাতি দাক্ষাৎ অতি বল্লভ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। কোথায় সেবা করছে? নিকুঞ্জে, কুঞ্জবনে। আমরা কিন্তু সকাল সন্ধ্যা তুলসী দেবীর কাছে প্রার্থনা করি, এই নিবেদন ধর সখীর অনুগত করো সেবা অধিকার দি করো নিজ দাসী। 3 নম্বর প্যারায় গাই আমরা কি? মুরই অবিলাস বিলাস কুঞ্জে দিও বাস। কুঞ্জ, নিকুঞ্জ জুন। গুরুদেব নিকুঞ্জে সেবা করছে, শ্যামানন্দ অ্যাবসেন। নিকুঞ্জে যাওয়ার ভাগ্য হবে? কোয়ালিটি নাই কিন্তু প্রেজেন্ট আছে। কোয়ালিটি নাই কিন্তু প্রেজেন্ট আছে। হ্যাঁ, কুঞ্জ সেবা গুরুদেব করছে। এখন মনে করুন ভগবানের যে গ্লাস এনেছে, তোয়াল আনতে গুরুদেব ভুলে গেছে, মনে করুন। এখন
যে উপস্থিত থাকবে তাকে বলবে আনতে, না যে উপস্থিত নাই তাকে বলবে আনতে? কোনটা? যে বর্তমানে উপস্থিত আছে তাকে আনতে বলবে, না যে নাই তাকে বলবে? কোনটা? জুড়ে কি আছে? উপস্থিত আছে। তাহলে আমার কি করা উচিত? উপস্থিত থাকা উচিত। আছে না কীর্তন? করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর তোমারও করুণা সার গুরুদেব কৃপা বিন্দু দিয়া করই দাসে তৃণাপেক্ষা অতিহীন। এই গানটার মধ্যে লাস্টে আছে তোমারও করুণা সার। তো করুণা পেতে গেলে কি করতে হবে? উপস্থিত থাকতে হবে। ইয়েস স্যার, ইয়েস স্যার। কোনো কোয়ালিটি নেই, কিন্তু প্রতিদিন ক্লাসে আসে, কোনো যোগ্যতা নাই, ক্লাসে আসে, এসে কি করে ঘুমাই যায়। অজ্ঞানীতে যখন হয় ঘুম হয়ে যায়, ঘুম শুরু হয়ে যায়। আর যখন জয়ধ্বনি হয়, মহাপ্রসাদে হয়, তখন ঘুম ভেঙে যায়। তারপরও প্রতিদিন আসে। ইয়েস স্যার। ভগবত ধাম প্রাপ্তি, ভগবত ধাম প্রাপ্তি। যেন তেন প্রকারেণ মনকৃষ্ণ নিবেশয়েৎ। যে কোনো ভাবে। হ্যাঁ, প্রশ্ন হতে পারে আজ তো ঘুমাই গেল, যদি হতে তো ভালো। সেই জন্য আমাদের কষ্ট হলেও, হ্যাঁ, প্রতিদিন আমাদের কর্মক্ষেত্র থেকে আসতে 10টা 11টা, 10টা তো কোনো ক্রমে আসা হয় না, 11টা 12টা বেজে যায়। খাওয়া দাওয়া করতে করতে 1টা বেজে যায়। 1টার সময় ঘুমিয়ে 4টার সময় উঠে মঙ্গল আরতি করা, ছোটা। নো নিড টু অ্যাটেন্ড 4 PM। আপনারা করতে পারেন 5টার সময় করুন, 5:30টায় করুন, সূর্য উদয়ের আগ পর্যন্ত করুন। কারণ হয়েছে কি, আমরা যারা যোগদান করেছি তারা কিন্তু এক একজন প্রচারক। যে কোনো, আমি ঘরে আছি, নাম করছি প্রচার। ইসকনে যারা যোগদান করেছেন সবাই কিন্তু প্রচারক, সবাই প্রচারক। তো সেই জন্য আমাদের কষ্ট হলেও মঙ্গল আরতি করে, মঙ্গল আরতির পরে আমরা বিশ্রাম নিতে পারি, 2 মালা জপ করে বিশ্রাম নিতে পারি। বিশ্রাম নিয়ে তারপর রান্না বান্না করে বাস কাজে যেতে পারি। কারণ বাংলা একটা প্রবাদ আছে, সকালবেলার মুষ্টি সারাদিনের কুটি। বাংলা, সকালবেলার মুটি সারাদিনের কুটি। অল্প খাইলেও সকালে শক্তি। অতএব খালি পেটে কোথাও যাওয়া যাবে না, একটা কিছু খেয়ে বের হতে হবে। আর আমাদের সিলেটের প্রবাদ ভাইটা। তো আমরা কে, আমার প্রশ্ন জাগছিল আর কি, আমি একজনকে প্রশ্ন করেছেন, আচ্ছা সংসার তো যারা বিয়ে করেছে বউ বাচ্চা তাদের সংসার, ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ তাদের সংসার নাই, তারা কেন সংসারে দাবানল খাইব? ভোর 4টার সময় উঠে। তখন আমার এই যে রহস্যটা বের হলো, বলা দেখো এখানে তো গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী ব্রহ্মচারীর কথা বলা হয় নাই, আর ব্রাহ্মণ কর্তৃ বৈশ্য শূদ্রের কথা বলা হয় নাই, ভক্তের কথা বলা হয়েছে। যেই বজে সেই বড় অভক্ত হীনচার। এখানে কিন্তু বলেন যে গৃহস্থ বড় ব্রহ্মচারী বড়, মানে গৃহস্থ ছোট ব্রহ্মচারী বড়, সন্ন্যাসী বড় ব্রহ্মচারী ছোট। এখানে সন্ন্যাসী ব্রহ্মচারী না, গৃহস্থ ব্রহ্মচারী না। যেই বজে সেই বড় অভক্ত হীনচার, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাতি বিচার। দেখুন, আমি গত 2 তারিখে কোরিয়া থেকে এসেছি। There is no Hindus. All of them are Christian, Buddhist,
70% দে আর এথিস্ট। 70% লোক তারা কিছুই মানে না, নো হিন্দু, নো মুসলিম, নো খ্রিস্টান, নো বুদ্ধিস্ট। খাও দাও, খাম করো, বাস, এটাই জিন্দিগি। তারা যদি করতে পারে -24 ডিগ্রি টেম্পারেচার, 25 ডিগ্রি টেম্পারেচার, মাইনাস, also Korea. Yes. নিচেও এই বিল্ডিংটা আছে না, ফ্লোরটা আছে না, ফ্লোরের নিচে হিটার আছে, টাইলসের নিচে হিটার আছে, আবার উপরে ছাদ আছে না, এই ওয়ালগুলো আছে না, ওয়ালগুলোর ভিতরে হিটার আছে। গরম হইল 3 মাস, তাও 25 ডিগ্রি, 26 ডিগ্রি, 30 ডিগ্রি যেদিন হবে সবে মরার মতো একেবারে। তাও তারা সাথে ফ্যান, সব জায়গায় ফ্যান নিয়ে ঘুরবে। ওপেনলি এসি, এসি আছে, ওপেনলি এসি, মানে পার্কে পার্কে এসি আছে। পার্কে এসি আছে, এইরকম এসি দিয়ে রাখছে। এই যে মানে 30 ডিগ্রি তাপমাত্রা, তাতেই আমাদের 40 ডিগ্রি হয়ে যায় না। তো এই অবস্থায় তারা কিন্তু ভক্তি করছে। তো সেই জন্য আমি অনুরোধ করব, আপনারা তো নিয়ম সেবা করবেনই, যারা ভক্ত আছেন তাদের তো নিয়ম সেবা, ভক্তি ভক্তি। আর যারা ভক্তি করছেন না, মানে প্রসাদ পাচ্ছেন না, আমাদের আগামী মাস থেকেই দামোদর ব্রত শুরু হয়ে যাবে। আগাম মেসেজ আপনাদের চরণে, আপনারা এখন থেকে প্র্যাকটিস শুরু করতে পারেন। মানে ভেজিটেবল, যারা নন ভেজ, ঠিক আছে, যারা ভেজিটেবল তারা তো সবসময় জীবন মুক্ত সৌচ্ছতে। তো এইভাবে আমাদের এত সুন্দর সুযোগ, এই সুযোগগুলাকে আমাদের নষ্ট করা উচিত নাই। আরো 8 মিনিট আছে, তা আমরা যা আলোচনা করলাম অল্পক্ষণ সময়, 9:15 শেষ হলে আর 8 মিনিট আছে। আমি আপনাদের কারো কোনো প্রশ্ন বা মন্তব্য, সংশোধনী আছে? কারো প্রশ্ন আছে? যা আলোচনা হয়েছে এর ভিতরে বা অন্য প্রসঙ্গ হতে পারে। নাই কারো কোনো প্রশ্ন? ওকে, জানা নাই, হ্যাঁ, জানার জন্য প্রশ্ন করতে পারেন। বয়ের কিছু নাই, ফ্রি মাইন্ড, খোলামেলা। বলুন। ব্রহ্মচারীর সঙ্গে প্রশ্নটা যাচ্ছিল, সেটা বিশ্লেষণ মানে তো বললোই যে ভক্ত ভক্ত। হ্যাঁ, এই হাতে তালে দেন, হাতে তালে দেন, হরি বল। আমাদের কি নাম যেন, আমরা মহামতি মাতাজি কথা হলো, প্রভুপাদ কেন বললো অন্তিম মুহূর্তে এত কিছু করার সত্ত্বেও আবার কেন মঙ্গল আরতিতে অ্যাটেন্ড করতে হবে? নো মিস মঙ্গল আরতি, কখনো মঙ্গল আরতি মিস করবে না, নেভার মিস মঙ্গল আরতি, কখনো মঙ্গল আরতি মিস করা যাবে না। কেন? আমরা তো সকাল সন্ধ্যা এটাই প্রার্থনা করছি তুলসী দেবীর কাছে না, মুরই অবিলাস বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদায় যুগল রূপ রাশি। যুগল রূপ তো বিলাস কুঞ্জে আছে, কুঞ্জে
আর গুরুদেব কুঞ্জ সেবা করছে প্রাতকালে। নিকুঞ্জ জুনরতি কেলে সিদ্ধয় যা জালে বীর যুক্তির পেক্ষণীয়া তত্রাতি দাক্ষাৎ অতি বল্লভস্য বন্দে গুর শ্রী চরণারবিন্দম। নিকুঞ্জে গুরুদেব এই সেবা করছে। তো আমি যদি মঙ্গল আরতির সময় উপস্থিত থাকি, আমার যোগ্যতা নাই, কিন্তু ওই যে বললাম ইলেকট্রিক পাওয়ারের সাথে ইলেকট্রিক মানে বিদ্যুতের যে তাম্বা আছে, তাম্বার সাথে লাগানো থাকলে বাস। ভক্তিচরণ মহারাজের কালকে গেল 80তম বেশ পূজা মহোৎসব। আর সবাই 4টা নিয়ম এবং আরো অন্যান্য প্রসঙ্গে বলে। গুরু মহারাজ বলে যে প্রতিজ্ঞা নেই, প্রভুপাদের প্রচারে অবশ্যই গুরু মহারাজকে সহযোগিতা করতে হবে, এরকম প্রতিজ্ঞা। কিন্তু ভক্তিচরণ গুরু মহারাজ এইগুলা তো আছেই, উনি বলেন যে প্রতিজ্ঞা করো কখনো ইস্কন ছেড়ে যাবে না। কেন ইস্কন ছেড়ে যাবে না? কেন? ছেড়ে গেলে কি হবে আর থাকলে কি হবে? ছেড়ে গেলে মনে করুন আম গাছে আম ধরেছে, তা আমটা যদি এই ঝড় তুফান সমস্ত কিছুকে সহ্য করে সেই গাছের সাথে লেগে থাকে, কি হবে? একটু বড় হবে, আরেকটু বড় হবে, হ্যাঁ, এক সময় কি হবে? লালিমা সহ হলুদ ভাব ধারণ করবে, এক সময় পুরোটা লাল আব হয়ে যাবে, রসে টইটুম্বুর। সেই সময় যদি আমটা কোনো মহাত্মা গাছ থেকে চয়ন করে, মানে গাছ থেকে পেরে তুলসী সহিত গৌরনীতের ভোগ দেয়, আমের জীবন সার্থক না? কি হবে? কিন্তু কষ্টটা কি? লেগে থাকা। ঠিক আছে, লেগে থাকা, লেগে থাকা। তো তদনুরূপ আমরা যদি ইস্কনে থাকতে পারি, আমার যোগ্যতা নাই, কিন্তু আরো 10 জনের যোগ্যতা আছে। কলকাতা হাওড়া স্টেশনে কারা কারা নেমেছেন? ট্রেনে হাঁটা লাগে? হাঁটা লাগবে না, বাস দাঁড়ায় থাকলেই চলবে, বাস একেবারে জায়গা মতো চলে যাবেন। হ্যাঁ, শিয়ালদা হাওড়া। বোম্বে সিএসটি গেছেন কেউ? বোম্বে সিএসটি এর চারও বেশি। মানে আপনাকে লাইনে থাকতে হবে। সাধু সঙ্গ বলছে না, চয় শত সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে। এই সঙ্গে থাকলে কি হবে? এই সঙ্গের যে প্রভাব, চোরের সঙ্গ করলে কি হয়? চোর হয়। সাধুর সঙ্গ করলে সাধু হয়। আমরা সাধুর সঙ্গে আছি। আমার যোগ্যতা নাই, যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার করুণা সার। আমার যোগ্যতা নাই। অনেকে বলে ও বাপরে শ্যামানন্দ প্রভু কুরিয়াতে খুব প্রচার করছে, আন্ডা করছে। প্রভুপাদ গুরুদেব করছে বলেই হচ্ছে। কি যোগ্যতা আছে? নো কোয়ালিটি ফর প্রিচিং। কিন্তু যোগ্যতাটা কি? লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে। যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার করুণা সার। করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর।
প্রাণ না রাখিব আর। তো আমাদের যোগ্যতা না থাকা সত্ত্বেও যদি আমরা মঙ্গল আরতিতে উপস্থিত থাকি, তাহলে প্রভুপাদের কথা অনুযায়ী আমরা ভগবানের যে নিত্য আলয় গোলক বৃন্দাবন, সেখানে দেহ অন্তে অবশ্যই 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 যাব। আমার কথা না, মঙ্গল আরতির 8টা শ্লোক না, 8টা না, মঙ্গল আরতির শ্লোক হচ্ছে 9টা। এই 4 4 8 আর একটা 9। 9 নাম্বার শ্লোকে এই বিষয়ে বর্ণনা করেছেন। যাদের কাছে ভক্তিগীতি সঞ্চয়ন বই আছে, দেখবেন আজকে ঘরে গিয়ে 9 নাম্বার শ্লোকে বর্ণনা আছে যে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে এই গুবার্ষ্টকম মন প্রাণ দিয়ে হৃদয় দিয়ে উচ্চ স্বরে কীর্তন করবে। সে দেহ অন্তে শ্রী শ্রী রাধা গোবিন্দের নিত্য আলয় গোলক বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের সেবায় অংশগ্রহণ করবে। ঠিক আছে? তো সেই জন্য প্রভুপাদ বলছেন নেভার মিস মঙ্গল আরতি। আমার কি হবে, মানে একটু সমস্যা হচ্ছে, আস্তে আস্তে হয়ে যাবে। মানে প্রতিদিন একটা ঘুম ভেঙে যায়। কারণ হচ্ছে এইখানে একটা, মানে ওইখানে 3টা, কুরিয়াতে 3টা মঙ্গল আরতি ওঠার সময়। সকাল 7টা হলে এরকম ক্ষুধা লাগে। কারণ হলো এখানে 7টা মানে ওইখানে 10টা। ঠিক আছে? তো এরপরের শ্লোকটা বলছে, দেখুন কি, সাক্ষাৎ অরিত্যেন সমস্ত শাস্ত্রই উক্ত স্ততা ভাব্যতে সদ্বি কিন্তু প্রভুর্য প্রিয় এব তুষ্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। নিখিল শাস্ত্র গুরুদেবকে ভগবানের অভিন্ন শ্রীবিগ্রহ বলে বর্ণনা করেছেন। কিন্তু গুরুদেব কি মনে করেন, না না, আমি হচ্ছি তার একজন নগণ্য সেবক। আমাদের যে কোনো পরিস্থিতিতে এটা করতেই হবে। কেন করতে হবে? যার জন্য আমরা লালায়িত, সেটা প্রাপ্তির জন্য অবশ্যই করতে হবে। এরপরে কিভাবে করব? ললিতা বিশকায় আদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। কিভাবে করব? আজ্ঞা মানে আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তি উত্তমা। আপনারা আবার আমার গালে দিয়েন না যে প্রতিবার একই কথা কয় যে আনুগত্য সেবা করতে হবে। কেন স্বতন্ত্র কি মিলে না সে প্রেম? না না, স্বতন্ত্রভাবে কখনো মিলবে না। এটা আমার কথা না, শাস্ত্রের কথা। বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে, সব দুঃখ দূরে গেল উপদ বরণে। কি গৌরনীতে চরণ? না না, গৌরনীতে চরণ না, গুরু বৈষ্ণবের চরণ। কেন? কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি দাই তব পাচে পাচে। তো একটা প্রশ্ন ছিল যে আপনি অন্য বললেন যে এটা তো আমরা সব সিনিয়রদের শুনি, আপনি এটা করার চেষ্টা করেন। কোনো সময় ধরেন আমি ওনার আমরা খুললে আসি, এখন দেখা গেছে যে হয়তো 5 বছর 7 বছর
হরে কৃষ্ণ। আমার প্রশ্নটা ছিল এরকম যে আমি কোনো এক ভক্তের অন্য করলে ভজন করতেছি, করতে করতে দেখা যাচ্ছে 5-7 বছর 10 বছর এভাবে হয়ে গেল। হঠাৎ করে ওনার সাথে চলতে চলতে ওনার কিছু ত্রুটি আমার চোখে পড়লো। সেক্ষেত্রে এখন দেখা গেছে যে ওই অনুকূল্যটা আস্তে 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 এটা বিলীন হয়ে গেছে, আর ওনার কাছে আর যেতে মন চাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? হরে কৃষ্ণ। খুব ভালো প্রশ্ন। হাতে তালি দেন সবাই। হাতেও তালি হয় না, আওয়াজ করবে। আমাদের মহাজন শ্রীপাদ সমদর্শী গিরিধারী গৌর প্রভুর শুভাগমন কি, সবাই আমরা একবার হরে কৃষ্ণ বলে স্বাগত জানাবো। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি অপরাধী, আপনার সেবায় আমি লাগতে পারি না, কি করবো। হ্যাঁ, ভুল না হওয়াটা হচ্ছে অস্বাভাবিক, ভুল হওয়াটা হচ্ছে স্বাভাবিক। কলির দিকে দ্বিতীয় অধ্যায় বলছে না, প্রায়ণ অল্পায়স সভ্য কলস্মিনে যুগে জনা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্য হি উপদ্রতা। কলির লক্ষণ দ্বাদশ স্কন্ধে আরো বিস্তারিত বর্ণনা আছে, এখানে মেইন পয়েন্ট। ভুল না হওয়াটা হচ্ছে অস্বাভাবিক, হওয়াটা হচ্ছে স্বাভাবিক। এখন আমি যার অনুগত আছি, অনেক বছর পরে দেখা গেল ত্রুটি। দেখুন, ছিল বংশীদাস বাবাজি মহারাজ গিয়েছেন ওনার আশ্রমে। এখানে কে গিয়েছেন? বংশীধর বাবাজি মহারাজ, আপনার জন্ম শূদ্র কুলে, একদম নিচু, মাছ ধরে যারা। উনি তামাক আছে না, তামাক হুক্কা খায়। এটাকে আমি কি বলবো? হ্যাঁ, আমাদের মধ্যে যদি এরকম হয় তাহলে আমি এরকম করতে হবে। বৈষ্ণব সদাচারে লেখা আছে, দেখবেন। যদি কোনো ভক্তের মধ্যে এরকম ত্রুটি দর্শন হয়, আমার যদি, হ্যাঁ, আমার গুরু, আমার যদি, যেমন কৃষ্ণ অর্জুনের একদিকে বন্ধু একদিকে গুরু, বন্ধু ত্যাগ করে তিনি গুরুত্বে বরণ করলেন। বন্ধু যখন ছিল কাঁধে কাঁধ মিলে চলছে, তখন গুরু বরণ করছেন, তখন কৃষ্ণ শাসন করা শুরু করছে। ওইরকম যদি শিক্ষা গুরুর সাথে বা যার আনুগত্যে আছি তার সাথে যে সম্বন্ধ, এরকম দুইটা সম্বন্ধ হয়, তাহলে বন্ধুর মতো আমি বলতে পারি যে প্রভু, হ্যাঁ, ওই জিনিসটা মনে হয় এইভাবে না হয়ে এইভাবে হলে মনে হয় ভালো। আর যিনি যার অনুগত আছি, উনিও ওনাকেও, হ্যাঁ, ও ঠিক কথা তো, হ্যাঁ, ঠিক বলেছেন, এটা এভাবেই করা উচিত। বি পজিটিভ মাইন্ড। আর উনি যে, হ্যাঁ, আমি তোর শিক্ষা গুরু, তুই আমার ভুল ধরতে আছিস, হ্যাঁ, 2 দিনের পরে এখানে পাতক্য অন্যার বেদিন তক্কারি, হ্যাঁ, এরকম না ভক্তি জীবনে। হ্যাঁ, ও ঠিক আছে ভাই, খুব ভালো কথা বলেছ, ঠিক আছে, ওকে। না না, হ্যান্ডশেক করতে হবে দুজনে, ওকে, ঠিক আছে। আর যদি উনি ওই রকম মনোভাব করে, আমি তোর শিক্ষাগুরু, তুই আমার ভুল ধরলি না, তাহলে এটা ভক্তির লক্ষণ না। ঠিক আছে, পজিটিভ মাইন্ড হতে হবে। আরে ভাই, আমি তো 2টা চোখ দিয়ে দেখতেছি,
আর আমার কটা চোখ দিয়ে দেখতেছে, হাজারটা চোখ দিয়ে দেখতেছে। তোরই দোষটা আছে, আমার কটা দোষ আছে? নিজেরটাকে দেখতে হবে। আমি চিন্তা করি প্রায় সময় জব ক্লাসে বসে, আমি তো বসে জব করতেছি, গৃহের ভক্তরা যারা জব করে, জব করতে বসলো, ঠিক আছে, কেডা বাচ্চা কান্না করছে, বা মাতাজি জব করতেছে, ছোট শিশু কুলি নিয়ে জব করতেছে, বাচ্চা প্রসব করে দিল। তারা কি করে দেখুন, আমি আমি প্রায় সময় চিন্তা করি, যারা মঠে আমরা মন্দিরে আছি, এই পোশাকে ইচ্ছে করলে একটা খারাপ কর্ম করা যাবে না। ধরো এই গাড়টা ধরো, এই তুই না সাধু বেটা, এই কি করতেছিস? কিন্তু যারা যারা গৃহে আছে, সিভিল পোশাক, নো সিমটম, তারপরও তারা 7টা রুল মেনে চলে। তাহলে আমার চেয়ে বেশি বিশ্বাস না কম বিশ্বাস? আমার মনে হয় আমার চেয়ে তাদের শরণাগতিটা ভগবানের চরণে, গুরুদেবের চরণে বেশি। আপনারা মাইন্ড করেন না আমার কথায়, আমি আত্মগ্লানির মতো বলছি, ঠিক আছে, বিশেষ করে কলির যুগে, ঠিক আছে। তো এইরকম মনোভাব হতে হবে, পজিটিভ মনোভাব। মনে করেন আমি জব করছি, আজকেই তো সারপ্রভুর পাশে, মহারাজের পাশে, আমার মনে হচ্ছে আমি 1 মালা পর্যন্ত ঘুমাইছি, ঠিক আছে, 8 মালা হয়ে গেছে, 9 মালার বেলায় মনে হচ্ছে ঘুমাইছি, দেখ আবার জব শুরু করছি, আবার মনে হয় ঘুমাচ্ছি, তখন সারপ্রভু এনেছে। তো তা এটা কি সারপ্রভু আমার মঙ্গল করেছে না খারাপ করেছে? যিনি পারমার্থিক জগতে আমার ত্রুটিটা ধরে দেবেন, উনি হচ্ছে বন্ধু, ঠিক আছে। তাহলে আমি অতি দ্রুত সামনে এগিয়ে যেতে পারবো। আর আমি যদি যে আমার ত্রুটি ধরে দেবে তাকে যদি আমি শত্রু ভাবি, তাহলে এটা ভুল হবে। নিজের ত্রুটি কিন্তু নিজে বুঝতে পারা যায় না। মনে হয় আমি তো প্রসাদ খাচ্ছি, 4টা নিয়ম পালন করছি, আমার কি আছে, কিন্তু এর মধ্যে অনেক ত্রুটি আছে। শ্যামানন্দ মন্দিরে আছে, আমি তো মন্দিরে আছি এত বছর ধরে, 26 বছর ধরে মন্দিরে আছি, আমার আবার কি ত্রুটি? নো নো নো, অনেক ত্রুটি আছে। আমি বুঝতে পারি না, অন্য বুঝতে পারি। তো অন্য যদি আমাকে না বলে, বন্ধুসুলভ ভাবে যদি না বলে, তাহলে উনি শত্রুতা করছে আমার সাথে। যদি বলে, উনি আমার বন্ধু, ঠিক আছে। হরে কৃষ্ণ। 9:30 বেজে গেছে। আর কারো কোনো মন্তব্য, সংশোধনী? আচ্ছা, গীতা শ্লোক বলা হয়নি না? বলা হয়েছে, শ্লোকাংশ বলা হয়েছিল না? না না, আমাদের সময় সিরিয়ালের কতটা চলেছে? না, সিরিয়াল কোনটা? প্রথমত 44। ওই যে এখানে লেখা, ওটা গত সপ্তাহে রাখা ছিল। ভুলে লেখা থাকে। আচ্ছা, প্রথম অধ্যায় 44, বিষাদ যুগ। অ্যাকচুয়ালি বাহিরে ক্লাস দেওয়া অনেক সহজ, ভক্ত সমাজে ক্লাস দেওয়া অনেক কঠিন, কেন বলুন? অনেক কঠিন। আমি কারণ তারা সবকিছু জানে, আমি কি করি সেটাও জানে। কিন্তু আমি একবার শুনছি, মানে আমাদের ভালো বক্তা, আমাদের নাম বললাম না, তো উনি বললেন যে আমার যে আমি যে কথা বলতে চাই, ভক্ত সমাজের ছাড়া ওগুলো আমি আনন্দ পাই না। বলি আজকে যে আলোচনা করলেন, অনেক কথা আছে যেগুলো ভক্ত সমাজে বলা যায়, অন্য কথা বলা যায়। হ্যাঁ, সেটা ভক্ত আরো অনেক কিছু বিষয় ছিল,
আমি বলতাম এই যে নিকুঞ্জ জুনু এই শ্লোকটার উপরে, কিন্তু বলা গেল না, কারণ আছে। এটা কি কারণ আছে সেটাও বলা যাবে না, ঠিক আছে। মানে কোনো যদি সে এখানে যদি শুধু শুধু আমাদের যারা স্বজাতীয় ভক্ত হতো তাহলে ওই বিষয়গুলো বলতাম, ঠিক আছে। শুধু একটা উদাহরণ দিলাম, আমের উদাহরণটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, 44 নাম্বার শ্লোক। আচ্ছা, খুব সুন্দর তো। এক মিনিট, আমি শ্লোকটা পড়ে নেই। সবাই বলুন, অহো বত মহৎ পাপম কর্তুং ব্যবসিতা বয়ম যৎ রাজ্য সুখ লোভেন হন্তুং স্বজনম উদ্যতা অহোবত মহৎ পাপং কর্তুং ব্যবসিতা বয়ম যদ রাজ্য সুখ লোভেন হন্তুং স্বজনম উদ্যতা। অর্জুন মহাশয় ভগবান কৃষ্ণচন্দ্রকে বললেন যে আমি যাদের হত্যা করব, তাহলে কেউ যদি আমার সুখ নাই দেখলো, তাহলে আমার এই রাজ্য নিয়ে কি লাভ? এদিকে বলছে যে হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে মাতা পিতা ভাই বন্ধুকে হত্যা করতে দেখা যায়। পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির আছে, কিন্তু ভগবত ভক্ত অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের প্রতি সচেতন, তাই তিনি এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাকেই শ্রেয় বলে মনে করেছেন। যারা ভক্তিশাস্ত্রী করেছেন এর উপরে একটা থিসিস আছে যে অর্জুন যে যুদ্ধ করবে না বলে বিরত হয়েছিলেন, এটা কি ভালো না খারাপ? একদিক দিয়া ভালো, ভক্তের লক্ষণ দেখিয়েছেন, কিন্তু আরেক দিক দিয়া খারাপ, যে তার ধর্ম থেকে তিনি বিচ্যুত হয়ে যাবে, এটা হলো খারাপ। আরেক দিক দিয়া তিনি ভক্তের মনোভাব পোষণ করেছেন, কিন্তু এখানে যুদ্ধ করাটা হচ্ছে তার কর্তব্য। তো আমরা যারা ইস্কনে আশ্রয় গ্রহণ করেছি, আমাদের ভগবত ভক্তি চর্চা করাটা হচ্ছে আমাদের কর্তব্য। 24 আওয়ার কৃষ্ণ কনসাসনেস কিভাবে হবে? দোকানে থাকি 12 ঘন্টা, মথুরা প্রভু, দোকানে থাকি 12 ঘন্টা, ঘুমাই 6 ঘন্টা, তো কয় ঘন্টা হইল? 18 ঘন্টা। খাওয়া দাওয়া সবকিছু মিলে আরো কত ঘন্টা? 3 ঘন্টা। তাহলে 24 আওয়ার হইল কি করে? না, 24 আওয়ারে কৃষ্ণ ভক্তের যত সমস্ত কর্ম সবই কৃষ্ণকে কেন্দ্র করি হয়। কেননা কৃষ্ণের সংসারে করো চারি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। সংসারটা কৃষ্ণের। তাহলে 12 ঘন্টা যে দোকানে ডিউটি করছে কার জন্য? কৃষ্ণের জন্য। ঘুমাচ্ছে কার জন্য? কৃষ্ণের জন্য। পরবর্তী দিন সেবা করবে কিভাবে? ঠিক আছে, ওকে। হ্যাঁ, নিমে প্রভু প্রশ্ন না করাটাই ভালো, কারণ আপনি হলো আমার পিতার মতো। ওই জন্ম হয় না তখন, আপনি যখন ইস্কনে আইছেন, ঠিক আছে। Yeah,
বংশীদাস বাবা আসলে সঙ্গে ওই সঙ্গে বলেন যে বংশীদাস বাবা বংশীদাস বাবা এই সম্বন্ধে কিছু বলতে বলতে আচ্ছা, প্রশ্ন না। বংশীদাস বাবাজি উনি এমন একজন মহাজন যার এই যে চুলে জটা আছে না, ওই জটা লেগে গেছে বৃন্দাবনের একটা গাছের সাথে, কাটা গাছের সাথে। দিন গেল, রাত হলো, দাঁড়িয়ে আছে। ইচ্ছে করলে তো হাত দিয়ে ছুটাতে পারতেন, দাঁড়িয়ে আছে। তো দেখে ব্রজবাসী অন্যরা ছুটানোর জন্য এসেছে। তো বলছে, আচ্ছা তুমি কি লাগিয়েছো? না। তাহলে তুমি কেন এসেছো ছুটানোর জন্য? হ্যাঁ, তুমি লাগাও না, তুমি ছুটাইতে আসছো কেন? তুমি চলে যাও। ওকে, যে লাগিয়েছে সে ছুটাবে। বাপরে বাপ, পরীক্ষা। অন্তিমে লালা আসছে। লালা মানে কৃষ্ণ। তুমি লাগিয়েছো? হ্যাঁ। তুমি কে? আমি ব্রজের একজন বালক, আমি ঘোরাফেরা করি। না না, সত্যি করে বলতে হবে, চাতুরতা চলবে না। বলছে, আমি নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ। তুমি তো একা থাকো না, তুমি যে কৃষ্ণ সেটাই তখন বিশ্বাস হবে। উনি যদি সাথে আসে, যেটা নরোত্তম দাস ঠাকুর করেছিলেন। তোমার নূপুর হারিয়েছে? না 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 না, আমাদের সখীর নূপুর হারিয়েছে। তো সখীর নূপুর হারিয়েছে, সখী আসবে তোমার কাছে, তুমি দিয়ে বিপদে পড়বো নি? 1.5 লাখ টাকা বড়ি স্বর্ণের, আরো বেশি না? 1,70,000। বাপরে বাপ। 2 লাখ লাগে। ললিতা দেবীকে বললেন, তোমার হাতে দিয়ে কি আমি বিপদে পড়ব? যারটা তার হাতে দেব, নাসুর বান্দা। তো ললিতা দেবী গিয়ে বললেন শ্রীমতীকে, হে সখী, আজকে মনে আর কোনো সান নাই, যা। গেলেন। আচ্ছা, আপনার নূপুর? হ্যাঁ, আমার নূপুর। আপনিও তো মিথ্যা কথা বলতে পারেন। আপনার যদি নূপুর হয়ে থাকবে, আপনার আরেক পায়ে থাকবে না। যে পায়ে নূপুর আছে সেই পাটা আগে দেখাবেন, আর যে পায়ে নাই সেই পাটা পরে দেখাবেন। ঠিক আছে, দেখালেন। ও, মিলে গেছে, এক পায়ে নাই। ওকে, হ্যাঁ, এটাও তো হতে পারে আপনি চালাকি করে আমার সাথে চালাকি করছেন, নূপুরটা রেখে আমাকে এখানে প্রতারণা করতে এসেছেন। নূপুরে নূপুরে মিলাবো। ঠিক আছে, এইভাবে যখন শ্রীমতীর কাছে, মানে ঠাকুর মহাশয়ের কাছে শ্রীমতী দর্শন দিলেন, এবং অন্তিমে তিনি শ্রীমতীর হাতে শ্রীমতী নূপুরটা নিলেন, নিয়ে কপালে টান মারলেন। তিলক হয়ে গেল, নূপুর তিলক। নাম ছিল দুঃখী। হৃদয় চৈতন্যর কাছে যাওয়ার পরে নাম হয়েছে দুঃখী কৃষ্ণ দাস। দেখুন আনুগত্য তার কত লাভ। গুরুদেবকে বলছে, গুরুদেব আমি বৃন্দাবনে ভজন করতে চাই। ঠিক আছে, বৃন্দাবনে তো স্বতন্ত্র থাকা যায় না। জীব গোস্বামীর কাছে প্রেরণ করলেন, চিঠি দিয়ে জীব গোস্বামী সেবা দিলেন। ঝাড়ু দেওয়া। গুরু আশ্রমে থাকলে যেই জায়গায় যে কোনো জায়গায় থাকেন, আপনি অতিথি বাড়ি মানে আত্মীয় বাড়ি বেড়াতে গেলেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিনে কিন্তু কাজ না করলে, শ্বশুর বাড়ি গেলেন 1 দিন 2 দিন 3 দিন খুব ভালো,
পরবর্তী দিন যদি কাজ না করেন, মাইন্ড করেন না, তো গুরু আশ্রমে থাকলে প্রি খাওয়া মিলবে না, ঠিক না? তো গুরু আশ্রমে আছে জীব গোস্বামীর কাছে, এখন কি সেবা করবে? ঝাড়ু দেও। তো ঝাড়ু দিতে দিতে তিনি লাভ করলেন সেই বস্তু। তো সেই জন্য দেখুন, আমরা যে সেবা করি না কেন, এটা কখনো চিন্তা করা যাবে না যে আমি ছোট সেবা করছি, বড় সেবা না। ভগবত ভক্তিতে যে কোনোটাই মহামূল্যবান, মহামূল্যবান। তো বংশীদাস বাবাজি যুগল রূপ দর্শন করার পরে যুগল রূপ দুজনে মিলেই তার জটা সারিয়ে দিলেন। ওটা কি বঙ্কিদাস বাবা না ওই যে বৃন্দাবনের কালিয়া বাবা? হ্যাঁ, উনিও আছে, আবার বংশীদাস বাবাজিও আছে, আমি শুনেছি আর কি। আর এই যে দুঃখী কৃষ্ণদাস যখন রাধারানীর কৃপা প্রাপ্ত হলেন, নাম পরিবর্তন হয়ে গেল, তিলক পরিবর্তন হয়ে গেল। আর এদিকে গুরুদেবের জ্বালাতন, সমস্ত বৃন্দাবন চেয়ে গেছে যে হৃদয় চৈতন্য শিষ্য বৃন্দাবনে গিয়ে বেবিচারী হয়ে গেছে, নাম পরিবর্তন করে ফেলেছে, তিলক পরিবর্তন করে ফেলেছে। আর কার কাছে ছিল? জীব গোস্বামীর কাছে। জীব গোস্বামীর কথা শুনে হৃদয় চৈতন্য প্রভু মনে খুব কষ্ট পাইলেন এবং বৃন্দাবনে গেলেন। আপনারা সবাই জানেন এই বিষয়, মিটিং করলেন এবং ওই বিষয়টা আবার জীব গোস্বামী পাদকে তিনি বললেন, আগেই দুঃখী কৃষ্ণদাস বললেন এই বিষয়। তখন বলছেন, নো, এটা আর কাউকে তুমি বলবে না। তো গুরুদেবকে যখন বলে, রাধা কৃষ্ণের খাইয়া খাম নাই, রাধারানী এসে তোমার নাম পরিবর্তন করে দিছে, তিলক পরিবর্তন করে দিছে, হ্যাঁ, এতই সুজা, এত বছর ধরে ভজন করছে, একদিন দেখলাম না রাধা কৃষ্ণকে। এই জন্য বলছে, জানা আগে এলো পরে রইল, পরে আইলো আগে গেল, ঠিক আছে? এরকম অহংকারও করা যাবে না, আমি অনেক সিনিয়র। যে আজকে এসেছে কালকে সে শুদ্ধতা প্রাপ্ত হয়ে ভগবান ধাম চলে যেতে পারে। দেখুন, বৃন্দাবন যারা পরিক্রমা করেছেন তারা দেখেছেন একই পরিবারের তিনজন মহারাজ, রাধা গোবিন্দ মহারাজ, রাধা রমন মহারাজ, আর এলো গৌর কৃষ্ণ মহারাজ। গৌর কৃষ্ণ মহারাজ হচ্ছে ওনাদের ভাতিজা। এই কোনো অসুখে দেহ রাখে নাই, ভাগবত কথা বলতে বলতে বেশাসনে বসে, ভাগবত কথা বলতে বলতে বেশাসনে বসে ভগবত ধাম যাত্রা করেছেন। এই জন্য বললাম আগে, যারা আগে এলো পরে রইল, পরে এলো আগে গেল, এখানে নো সিনিয়র নো জুনিয়র। ভগবত ভক্তিতেই ভক্ত, যেই বজে সেই বড় অভক্ত হীনচার, কৃষ্ণ ভজনে নাহি জাতি কোলাদি বিচার। আবার আমরা যারা জুনিয়র আছি তারা আবার এই মনে করলে হবে, ও প্রভু তো পাঠে বলে গেছে যে জুনিয়র সিনিয়রদের কোনো মূল্যায়ন, নো, সিনিয়রদেরও মূল্যায়ন আছে। কারণ আমটা কেমনে পাকছে, হ্যাঁ, লেগে আছে বলেই পাকছে। আমিও পাকবো এরকম, লেগে থাকতে হবে। একজন সতী সাধ্বী কন্যাকে পিতামাতা যখন সৎপাত্রে সম্প্রদান করে, সাথে সাথে পুত্র সন্তান প্রাপ্ত হয়ে যায় না, কমপক্ষে 1 বছর 2 বছর পতিকে সেবার মাধ্যমে যখন সন্তুষ্ট করবে, পরমপতির কৃপায় উপপতির কাছ থেকে তিনি সন্তান প্রাপ্ত হতে পারেন। কিন্তু কন্ডিশনটা কি? ধৈর্য, উপদেশামৃত,
ধৈর্যাৎ উৎসাহ ধৈর্যাৎ নিশ্চয়াৎ তত্তৎকর্ম প্রবর্তনাৎ সঙ্গতাকাৎ শতবৃত্তে সর্ববিভক্তি প্রসিদ্ধতি। যারা মনে করেন 30 বছর ধরে, কত বছর হয়েছে? 30 পার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এত বছর ধরে লেগে আছে, এটা একটা বিষয় কিন্তু না। বলছেন কামিং এন্ড গোয়িং নো প্রবলেম, বাট ম্যাটার ইজ difficult to stay long time. ঠিক আছে, হরে কৃষ্ণ। যুব মহারাজ তো 6 মাসে লাভ করছিল, তা আমরা তো এত বছর ধরে এখন লাভ করতে পারছি না। আমাদের পার্থপ্রভু প্রশ্ন করলেন প্রসঙ্গক্রমে, যে ধ্রুব মহারাজ 6 মাসে লাভ করেছেন, আমরা এত বছর ধরে করছি, আমরা লাভ করতে পারছি না। প্রসাদ যখন আমরা খাই, প্রসাদ খাওয়ার সঙ্গে সঙ্গে 3টা জিনিস হয়। কি হয়? ক্ষুধা নিবৃত্তি, তুষ্টি, পুষ্টি। হ্যাঁ, আমি ভাবতে পারি আমি এত বছর হয়ে গেল, আমার কিছু হচ্ছে না, এটা একটা ভক্তের একটা অঙ্গ, ভক্তের একটা লক্ষণ। প্রমোদানন্দ সরস্বতী তিনি হলেন চৈতন্য মহাপ্রভু পার্শ্বদ, কিন্তু তিনি হা হুতাশ করছেন, বিশ্ব গৌর রসে মগ্নম স্পর্শম বিমান, মানে সমস্ত বিশ্বটা গৌর প্রেমে বেসে গেল, কিন্তু প্রমোদানন্দ আমি পরেই রইলাম। আমার কি হবে? আমি কত অপরাধী। এই যে বিরহ যে আমার হলো না, এটা একটা ভক্তির অঙ্গ, ভক্তির একটা লক্ষণ। সময় তো শেষ, 10টা বেজে গেছে, আর আগে বাড়ার যাবে না। ওকে, আরেকটা প্রসঙ্গ আসছিল, অন্য আরেকদিন না। প্রসঙ্গটা হলো এই, একদিন শ্রীমতী কৃষ্ণ সহ সখীগণ সহ বসে লীলা করছেন, আলাপচারিতা করছেন। তো ভগবান কৃষ্ণের অঙ্গের গন্ধ আছে, কিন্তু কৌস্তবমণি গন্ধ আছে। এই গন্ধের প্রভাবে ভ্রমর ঘুরছে, চোখের সামনে যদি কিছু ঘুরে দেখা যায়, ভালো দেখা যায় না। তো শ্রীদাম লক্ষ্য করছে যে কিন্তু ভাই বোন রাধারানী আর শ্রীদাম, তো শ্রীদাম লক্ষ্য করছে যে রাধারানীর কৃষ্ণকে দর্শন করতে ব্যাঘাত ঘটছে। এখন ভগবত ভক্তির ক্রমটা কি? তো এটা দেখে শ্রীদাম কি করলেন, এই ভ্রমরটাকে ধরে অনেক দূরে রেখে এসে বলছে, ভ্রমর যেহেতু মধু সংগ্রহ করে, ভ্রমরের এক নাম হচ্ছে মধুসূদন, মধুসূদনকে অনেক দূরে রেখে আসছি, আর ডিস্টার্ব করবে না। অনেক দূরে রেখে আসছে, রাধা একই আসনে বসে আছে দুইজন, রাধারানী অজ্ঞান হয়ে গেছে। মধুসূদন মানে কৃষ্ণ, কৃষ্ণকে আমার কাছ থেকে দূরে নিয়ে চলে গেছে।
অনেক এগুলা গভীরের কথা, ঠিক আছে? যদিও আমাদের নিষেধ আছে এই লীলা সমূহ কীর্তন করা, কিন্তু প্রসঙ্গক্রমে তো ভক্তের যে ভাব সমূহ আছে না, ভক্তির সমৃদ্ধ সিন্ধুতে আছে, এগুলো না ডুবলে কিন্তু বোঝা যাবে না। ডুবিল বক্ষত সব দিনহীন বাসে, প্রেমের বন্যা লইয়া নিতায় আইল গৌর দেশে, ডুবিল বক্ষত সব দিনহীন বাসে। প্রেমের বন্যাটা কি? হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লক্ষণটা কি? রোমাঞ্চ কম্পাশ্রু তরঙ্গ বাজু বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। তো দুধ জাল দিবেন, উপরে কি পড়বে? স্বর পড়বে। আরো জাল দিবেন, কি হবে? আরো ঘন হবে। আরো জাল দিবেন, আরো ঘন হবে। একসময় কি হয়ে যাবে? ক্ষীর হয়ে যাবে। ক্ষীর, সার বস্তু একদম। তো আমরা যারা ভক্তিতে প্রবেশ করেছি, দীর্ঘদিন চলছে, ধীরে ধীরে এইভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব। হ্যাঁ, হচ্ছে। বলছে কহিবার কথা নয়, কহিলে কেহ না বুঝয়, জয়িছে যারে গৌরাঙ্গের চরিত, ভক্ত গোষ্ঠীর সহিত গৌরাঙ্গের জয় জয়, শুনিলে চৈতন্যের কথা ভক্তি লভ্য হয়। ঠিক আছে, অনেক কথা বলেছি, বলাটা সহজ, কিন্তু পালন করাটা, নিজে পালন করাটা, it is easy to say but difficult to do online. Practice in online. লেকচার অনেক বড় বড় দেওয়া যায়, কিন্তু অনেক বড় লেকচার দিয়েছি এখানে আপনাদের সম্মুখে। তা আপনারা রাজহংস, মহাত্মাগণ, মহাজন, আপনারা কৃপা করবেন, আশীর্বাদ করবেন। আমার মধ্যে অনেক অনর্থ রয়েছে, অপরাধ রয়েছে, নাম অপরাধ, দাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ। এই অপরাধ সময় থেকে মুক্ত হয়ে সাধু গুরু বৈষ্ণব সঙ্গে যেন থাকতে পারি। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীমদ্ ভগবদ গীতা গ্রন্থ কি, সকল বৈষ্ণব বৃন্দ কি, মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী কি, এটাই গৌর প্রেমানন্দে। যে ডেকে এনেছিল সে আসলোই না, আসেনি আমাদের প্রহ্লাদ প্রভু।